আসসালামু আলাইকুম। আজ ২৬শে ডিসেম্বর ২০২৫ শুক্রবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই খবরের শিরোনাম, এরপর বিস্তারিত। তারেক রহমানের দেশে ফেরা, প্রত্যাবর্তনের এক অভূতপূর্ব দৃশ্য। অবশেষে মায়ের শয্যা পাশে ছেলে। তারেক রহমানকে স্বাগত জানালো জামায়াতে ইসলামী ও এনসিপি। ঈদের দিনের মতো আনন্দ আমাদের, বললেন তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য আগত নেতাকর্মীরা। ভোটের পথে মিলতে যাচ্ছে জামায়াত ও এনসিপি, নির্বাচনী সমঝোতার খবর। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামের ২৮ বছর বয়সীর এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হলো। হাদি হত্যা মামলার খবরে দেখা যাচ্ছে প্রধান আসামির স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার। শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে বড়দিন উদযাপিত। ভারতের উড়িষ্যা রাজ্যে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গের এক মুসলমান নির্মাণ শ্রমিককে। তার ২ সহকর্মীও পিটুনির শিকার হয়ে এখন হাসপাতালে আছেন। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলিতে নিহত কোপা শামসু বাহিনীর প্রধান শামসুর লাশ খুঁজে পেয়েছে পরিবার। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝাগলার চরে কেউরা বন থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। নাটোরের লালপুরে তাম্মি আক্তার নামের ২২ বছর বয়সী এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার সাবেক স্বামী রবিন হোসেন, যার বয়স ২৩ বছর, আটক করেছে পুলিশ। রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজির সময় পিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমৃত মণ্ডল ওরফে সম্রাট নিহত হয়েছেন। এ সময় ২টি অস্ত্রসহ তার সহযোগী সেলিম শেখকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চর মনসা এলাকায় বিএনপির নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় তার ছোট মেয়ের পর এবার দগ্ধ বড় মেয়ে সালমা আক্তার স্মৃতিও মারা গেলেন। স্মৃতির বয়স ছিল ১৭ বছর। গত বুধবারে দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজিমি বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁদাবাজির অভিযোগে সেই সুরভি গ্রেপ্তার। গাজীপুরের কালীগঞ্জে রেল লাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে নানি নাতনি সহ ৩ নারী নিহত হয়েছে। টঙ্গী ভৈরব রেলপথের আড়িখোলা রেল স্টেশন সংলগ্ন টেকপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আজ বিনোদনের খবরে রয়েছে অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুদিনের খবর। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তারেক রহমানের দেশে ফেরা, প্রত্যাবর্তনের এক অভূতপূর্ব দৃশ্য। এই খবরের ভেতরে রয়েছে ঢাকা বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফুট স্বাভাবিক দিনে যে পথে আধা ঘন্টার বেশি সময় লাগে না, সেই পথেই গতকাল লেগে গেল ৩ ঘন্টা। কারণ রাস্তার ২ ধারে নেতাকর্মী সমর্থকদের সারি, মানুষের ঢল। কেবল নেতাকর্মী নন, অনেকেই এসেছেন ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে এক পলক দেখার কৌতূহল নিয়ে। কেউ বা প্রত্যাবর্তনের একটি স্মরণীয় দিনের সাক্ষী হতে। বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত ৬.৫ কিলোমিটার পথ যেন লোকারণ্য হয়ে ওঠে। প্রায় ১.৫ যুগের নির্বাসন শেষে গতকাল বৃহস্পতিবার সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হয়েই তিনি খালি পায়ে শিশির ভেজা ঘাসে দাঁড়িয়ে ১৭ বছর পর প্রথম দেশের মাটি স্পর্শ নেন। গণজোয়ার ঠেলে বিকেল ৪:৩০টায় তারেক রহমান পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে ওঠেন। ১৬ মিনিট বক্তব্য দেন। তিনি সকলের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। নারী, শিশু, পুরুষ, এমনকি সব ধর্মের মানুষ যাতে নিরাপদে থাকে, সেটাই তাদের চাওয়া বলে জানালেন। অবশেষে মায়ের শয্যা পাশে ছেলে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে দেশের মাটিতে দীর্ঘ ১৭ বছর পর দেখা হলো মা ও
ছেলের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বৃহস্পতিবার দেশে ফেরার পর পূর্বাঞ্চলে সংবর্ধনা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যান। প্রায় ১.৫ ঘন্টা তিনি মায়ের পাশে ছিলেন। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও ছিলেন। ঈদের দিনের মতো আনন্দ আমাদের, বললেন তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য আসা নেতা কর্মীরা। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে লিডার আসছে এ কথা গত কয়েকদিন ধরে ছিল বিএনপির নেতা কর্মীদের মুখে মুখে। নেতা এলে অবসান হবে তাদের দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা। নেতাকে বরণ করতে গত বুধবার থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন ঢাকায় পূর্বাঞ্চলের ৩০০ ফুট সড়কের সংবর্ধনা স্থলে। সেই প্রতীক্ষার অবসান হলো গতকাল বৃহস্পতিবার বেলা ৩টা ৫০ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা মঞ্চে ওঠার মধ্য দিয়ে। তারেক রহমানকে সামনাসামনি দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। অনেকে জানান ঈদের দিনের মতো আনন্দিত তারা। ভোটের পথে মিলতে যাচ্ছে জামায়াত ও এনসিপি। নির্বাচনী সমঝোতার এই খবরে দেখা যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী সমঝোতার পথে হাঁটছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত কয়েকদিন দল দুটির শীর্ষ নেতাদের মধ্যে এই সমঝোতার রূপরেখা নিয়ে একাধিক আলোচনা হয়েছে। আলোচনায় জামায়াত এনসিপিকে ৩০টি আসনে ছাড় দিতে রাজি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে দল দুটি জোটবদ্ধ হবে নাকি মিত্রতা শুধুই নির্বাচনী সমঝোতার পর্যায়ে থাকবে সেটি এখনো পরিষ্কার নয়। আলোচনা চলছে, যে কোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। চাঁদাবাজির অভিযোগে সেই সুরভি গ্রেপ্তার। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে গাজীপুরের টঙ্গীতে অপহরণ চাঁদাবাজির অভিযোগে মামলায় তাহরিমা জান্নাত সুরভি নামের এক জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সুরভির বয়স ২৪ বছর। টঙ্গীর মরকুন পূর্বপাড়া চৌরঙ্গীর পার এলাকায় গত বুধবার দিবাগত রাত ১টার দিকে সুরভির নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিনোদনের খবর। অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ২৬ ডিসেম্বর প্রয়াত হন তিনি। ১৯৫১ সালের ১ এপ্রিল মুন্সিগঞ্জে তার জন্ম। ছাত্র জীবন থেকে মঞ্চ নাটকের সঙ্গে জড়িত ছিলেন। কোথাও কেউ নেই নাটকে বদ্যি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান আব্দুল কাদের। টিভিতে প্রায় ২০০০ নাটকে অভিনয় করেছেন তিনি। এই ছিল আজকের খবরের প্রধান শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।